य इह सततम् तं भजे रामकृष्णं तं भजे শান্তি মন্ত্র। राम। ওং শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওং। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। ওং শন্নো মিত্রঃ সন্বরুণঃ শন্নো ভবর্তর্যমা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु आवतु माम् आवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यासेम देवहितैयधायो स्वस्ति न इन्द्र वृद्धस्सभाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्ठनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो वस्तग्नये नमः पृथिव्यै नमः औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ तच्छयोरावृणीमहे गातुयज्ञाय गातुयज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं सन्नो वस्तु द्विपदे संचतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असदो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। जय मां। স্বামী বিবেকানন্দ কেবলমাত্র একটি নাম নয়, এক অগ্নির স্ফুলিঙ্গ। যে অগ্নি জ্বলছে ঋষির বিরজা হোমাগ্নি থেকে বিপ্লবীর হৃদয়ে, যে অগ্নি প্রতিবাদে মুখর হওয়া যুবকের চোখ থেকে আর্ত প্রাণের ক্ষুধার্ত জঠরে, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে অগ্নি স্নাত হয়ে নতুন জীবনে উদ্দীপিত হওয়ার নাম বিবেকানন্দ। আমরা সেই স্বামীজির কাছে নত জানু হয়ে প্রার্থনা জানাবো, অগ্নি মন্ত্র দীক্ষিত করো সন্তানে তব আজ। আজ একটি বিশেষ দিন, 1898 এমনই 28 জানুয়ারি ভগিনী নিবেদিতা ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন
স্বামী বিবেকানন্দের অগ্নিমন্ত্রের আহ্বানে। স্বামীজি আজও আমাদের বলছেন, নাম যশ চুলোয় যাক, কাজে লাগো সাহসী যুবক বৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও। আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এটাই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। আজ তেমনি স্বামী বিবেকানন্দময় সুবক্তা শ্রী রামকানাই সিংহ মহাশয়ের কাছ থেকে শুনব স্বামীজির কথা, অগ্নিমন্ত্রে মানুষ হওয়ার কথা। বক্তা শ্রী রামকানাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বিশিষ্ট অধ্যাপক ডক্টর সবুজকলি সেন এবং ডক্টর রুদ্রপ্রসাদ সিনহার সংস্পর্শে এসে ঠাকুর মা ও স্বামীজির ভাবধারায় বক্তার অন্তর্দৃষ্টি প্রসারিত হয়েছে। বক্তা পরম পূজ্য শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজের দীক্ষিত শিষ্য এবং তাঁর কৃপাপ্রাপ্ত। মহারাজের কৃপা লাভে আত্মিক ও বহুদিক বিকাশের পথে তিনি অগ্রসর হয়েছেন। তার কর্মজীবনের সূচনা ঘটে দিনাজপুরে কলেজে। তিনি কলেজে দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে আদর্শকে কেন্দ্র করে তাদের আলোকে সমাজে বিশ্বাস, প্রেম, আত্মিক জেলার আমি এক মহান মানুষের থেকে আজ স্বামীজির কথা স্যার, আপনি শুরু করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা একটু বলবেন আমাকে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखद स्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरुवे नमः। नमस्कार। ठाकुर মা ও স্বামীজি চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। ইয়াং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের সকল সম্মানীয় সদস্যবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
এত সুন্দর ও অনুপ্রেরণামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করার জন্য এবং এই পবিত্র প্ল্যাটফর্মে আরো একবার আমাকে আমার বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আজকের এই কার্যক্রমে গুগল মিটে এবং ইউটিউবের মাধ্যমে যুক্ত সকল শ্রোতৃবৃন্দকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি পূজনীয় স্বামী প্রবরানন্দজি মহারাজকে, কারণ আজকের বক্তব্যের বিষয়টি তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আলোচনার বিষয়বস্তু অগ্নি মন্ত্রে দীক্ষিত কর। যখন প্রথম এই শিরোনাম বা এই বিষয়টি যখন নির্দিষ্ট করা হলো, তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্নই ঘুরছিল সেই সময়। শিরোনামের দিকে যদি তাকিয়ে দেখি, শিরোনামটি হলো অগ্নি মন্ত্রে দীক্ষিত কর। এখন তো বিজ্ঞানের যুগ, কেন আমরা এই কথাটা বলবো না যে বিজ্ঞানের যন্ত্রে আমাদের দক্ষ কর? কেন এই কথাটি আমরা বলবো অগ্নি মন্ত্রে দীক্ষিত কর? এই শিরোনামে তিনটি শব্দ আছে: অগ্নি, মন্ত্র আর দীক্ষা। যখন এই প্রথম শুনি এই শিরোনামটা, তখন প্রথমে এই তিনটে জিনিস নিয়ে ভাবতে শুরু করেছিলাম যে এই তিনটের অ্যাকচুয়াল অর্থ কি, বা এই তিনটে আমরা কেমন করে ভাবি বা কি বুঝি এটাতে। প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে কি? দীক্ষা মানে নতুন জীবনের সূচনা, জীবন ধারার পরিবর্তন। আমরা পঞ্চ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই দেহ নিয়ে জন্মগ্রহণ করি ঠিকই, কিন্তু সবসময় জন্মের শুরু একরকম ভাবে হয় আর জীবনের ধারা আর একভাবে প্রবাহিত হয়। আমাদের দীক্ষা অর্থাৎ জীবন ধারা কোন পথে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই যে যাত্রা, সেটা কোন পথে প্রবাহিত হবে সেটা নির্দিষ্ট করে দীক্ষা। এরপর আরেকটা শব্দ আছে, শব্দটা হচ্ছে মন্ত্র। মন্ত্র কথাটার মানে কি? মন্ত্র কি ধর্মের সঙ্গে যুক্ত, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত? এই মন্ত্র বলতে আমরা কি বুঝি? এই মন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে সংস্কৃতে বলা হচ্ছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্রঃ, অর্থাৎ যা মনন করলে ত্রাণ পাওয়া যায় তাই মন্ত্র। যা বারবার চিন্তন মনন করলে আমরা ত্রাণ পেতে পারি তাই মন্ত্র। আবার প্রশ্ন ওঠে, কিসের থেকে ত্রাণ, কিসের থেকে মুক্তি? ভারতীয় দর্শনের ছাত্র হিসাবে এটুকু উপলব্ধি আমার হয়েছে যে আমাদের এই জীবন দুঃখময়, এই জগৎ দুঃখময়। আমরা দুঃখ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা যা করছি, যেভাবে আমরা জীবনযাপন করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি। ভাবেই হোক, আমাদের সমস্ত কাজের অভিমুখ মোক্ষের দিকে,
অর্থাৎ দুঃখের হাত থেকে চিরতরে মুক্তি। গৌতম বুদ্ধ বলেছিলেন চতুর্থ আর্য সত্যে প্রথম যে আর্য সত্য ছিল সেটি হচ্ছে সর্বম দুঃখম, এই জগৎ দুঃখময়। কিছু পেলে দুঃখ, কিছু না পেলে দুঃখ, দুঃখ, অর্থাৎ দুঃখ নেই এমন কোনো অবস্থা আমাদের নেই। এমনকি চরমতম আনন্দের প্রকাশও কান্নার মধ্যে দিয়ে। দুঃখে আমরা মুক্তি চাই। এই দুঃখ কয় প্রকার? এই দুঃখ হচ্ছে 3 প্রকার। ত্রিবিধ দুঃখের কথা বলা হয়। কিছুক্ষণ আগেই যিনি মানসবাবু বৈদিক মন্ত্র পাঠ করছিলেন, ওখানে উনি এই কথাটি পাঠ করলেন, শান্তি শান্তি শান্তি। 3 বার শান্তি কেন বলা হলো? কেন একবার বললেই তো হতো? এই 3 বার শান্তির কথা হচ্ছে 3 দুঃখের প্রথম হচ্ছে ভৌতিক দুঃখ। ভৌতিক দুঃখ কি? না, মানুষ ও অপর কোন প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে যে দুঃখ আমরা পাই তাকে আমরা আদি ভৌতিক দুঃখ বলি। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর কামড়ে দিল, তাহলে কুকুর কামড়ানোর ফলে যে দুঃখের উৎপত্তি হলো সেই দুঃখের নাম হচ্ছে আদি ভৌতিক। বা সাপে কামড় দিল, বা বাঘে খেয়ে নিল, বা অন্য কোন কেউ মার্ডার করে দিল, এই যে অন্য কোনো মানুষ বা অন্য কোনো ইতর প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে যে দুঃখ প্রাপ্ত হচ্ছি সেই দুঃখই হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আমরা এই দুঃখ ভোগ করি। আরেকটি দুঃখ আছে দ্বিতীয়, সেটি হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক দুঃখ কি? না, যে দুঃখ প্রাকৃতিক আমরা অনুভব করি, সুনামি, অতিবৃষ্টি, বন্যা, আমফান, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষ যে দুঃখ অনুভব করে, যে দুঃখ পায়, সেই দুঃখের নাম হচ্ছে আদি দৈবিক দুঃখ। আর শেষেরটা হচ্ছে, তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখ কি? না, আধ্যাত্মিক দুঃখ হচ্ছে এই যে আদি ভৌতিক দুঃখ আর আদি দৈবিক দুঃখের কথা বললাম, এই দুঃখ আসে বাইরের জগৎ থেকে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ থেকে এই 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 দুঃখ আসে। এই দুঃখের সৃষ্টিকর্তা আমরা নই। এটা বাইরের কোন দৈবী প্রভাবে, দৈবী কার্যকলাপে হতে পারে, বা অন্য কোনো প্রভাবে আমরা এই দুঃখগুলো অনুভব করি। কিন্তু তৃতীয় যে দুঃখের কথা বলা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, এই দুঃখ সমস্ত দুঃখের মূল। এই দুঃখ আমাদের অন্তর্জাগতিক যে স্বরূপু আছে, সেই স্বরূপুর আঘাতে যে দুঃখ আমরা পাই সেই দুঃখকেই বলা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। গৌতম বুদ্ধ একটি উদাহরণের সাহায্যে দুঃখটাকে বোঝানোর চেষ্টা করেছেন। বলছেন, কোন একজন ব্যক্তি বসে আছেন, দূর থেকে হঠাৎ একটা তীর তার বুকে এসে লাগলো। সেই তীর বুকে লাগার ফলে তার যন্ত্রণা হলো, সে দুঃখ পেল, এবং পরে আর একটা তীর সেই তীরটাকে ভেদ করে তার বুকে এসে লাগলো। এই যে প্রথম যে তীরটার কথা বলা হলো, এই প্রথম তীরটা হচ্ছে আমাদের বাহ্য জাগতিক যে দুঃখ কষ্ট, অর্থাৎ এই আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, এই ধরনের দুঃখের কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় যে তীরটির কথা বলা হলো, এই দ্বিতীয় তীরটি হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। অর্থাৎ আমরা প্রথম তীরটির দ্বারা যে দুঃখ পাই তার থেকে আরো বেশি দুঃখ পাই এই দ্বিতীয় তীরটি, অর্থাৎ আধ্যাত্মিক দুঃখ। অর্থাৎ আমি বাহ্য জগৎকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। বাহ্য জগৎ যেভাবে আমার উপর প্রভাব ফেলে আমি সেইভাবেই ভাবি
এবং আমি আমার কল্পনার তাগিদে আমি নিজের মতন করে তার প্রতিক্রিয়া রূপে আরেক ধরনের দুঃখ, আরেক ধরনের যন্ত্রণা আমরা অনুভব করি। এই যে ষড়রিপুর আঘাত, অর্থাৎ ষড়রিপু কি না, আমরা সবাই জানি কাম, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য। এই যে ছটা রিপু, রিপু কত অর্থ হচ্ছে শত্রু। এই শত্রুগুলো বাইরে অবস্থান করে না, এই শত্রুগুলো সমস্তটাই অবস্থান করে আমাদের অন্তরে। এবং এই অন্তর থেকে, এই অন্তর শত্রুর যে আঘাত, সে বাইরের বাহ্য জগতের আঘাতের থেকে আরো বেশি। আমরা এই আধ্যাত্মিক দুঃখ নিজেরাই চাষ করি, আমরাই এই দুঃখের সৃষ্টিকর্তা, আমরাই এই দুঃখকে সৃষ্টি করি, আমরাই আমাদেরই নিজেদের ভোগ করার জন্য। সুতরাং এই তিনটি দুঃখের মধ্যে সব থেকে মূল দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তার কারণ আমরা আমাদের প্রকৃত সত্তাকে চিনি না, আমরা প্রকৃত সত্তাকে জানি না। ভারতীয় দর্শনে এই আধ্যাত্মিক দুঃখের থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে প্রথমে নিবৃত্তি মার্গের কথা বলা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষ সর্বদা সবসময় এই আধ্যাত্মিক দুঃখের প্রতি নজর দিয়েছে। যেখানে অন্যান্য দেশ, যেখানে আমেরিকা বা পাশ্চাত্যের কথা আমরা বলতে পারি, তারা গুরুত্ব দিয়েছে আদি ভৌতিক দুঃখ এবং আদি দৈবিক দুঃখ। আজ বিজ্ঞান আমাদের এত উন্নত যে বিজ্ঞান এই আদি ভৌতিক দুঃখ এবং আদি দৈবিক দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমাদের বলে দিয়েছে। আজ ভূমিকম্প হলে, আজ ঝড় হলে, সুনামি এলে আমরা স্যাটেলাইটের মাধ্যমে অনেক সময় জানতে পেরে যাই যে ঝড় আসছে, আমফান আসছে। আমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে সেই বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে নিতে পারি। অর্থাৎ বিজ্ঞান আমাদের সহযোগিতা করেছে আদি ভৌতিক দুঃখ এবং আদি দৈবিক দুঃখ থেকে মুক্ত হওয়ার। কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত আধ্যাত্মিক দুঃখ থেকে মুক্তির রাস্তা বলতে পারেনি। এই আধ্যাত্মিক দুঃখ নিয়ে সর্বদাই চর্চা এবং চর্চা চালিয়ে গেছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, সেই সত্য দ্রষ্টা ঋষিগণ। এবং তারা অনুভব করেছিলেন এই আধ্যাত্মিক দুঃখ থেকে মুক্তি পেতে গেলে আমাদের সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে মোক্ষ লাভ করতে হবে। অর্থাৎ সংসারের মধ্যে থাকলে চলবে না, কারণ আমি যতই কর্ম করব ততই সেই ফল ভোগের আশা আকাঙ্ক্ষা আমাকে এই জগতের সাথে বাইন্ড আপ করে রাখবে, আমাকে ধরে রাখবে। জগতে যাতায়াতের মানে আবার আসবো, আবার জন্মগ্রহণ করবো, আবার আমার মৃত্যু হবে, বারবার আমার জন্মান্তর ঘটবে। এই সন্ন্যাসের পথ ভারতবর্ষে, এই সন্ন্যাস মনোভাব এতটাই প্রবল হয়ে উঠেছিল যে বহু মানুষ কর্মবিমুখ হয়ে পড়েছিল, ত্যাগের নামে কর্মবিসর্জন শুরু করেছিল। এর ফলস্বরূপ সমাজে নেমে আসে স্থবিরতা ও তামসিকতা। আমরা সবাই জানি যে এক সময় প্রায় 1 লক্ষ ব্রিটিশ সৈন্য প্রায় 200 বছর ধরে 30 কোটি ভারতবর্ষকে শাসন করতে পেরেছিল, জাস্ট এই কারণে যে আমরা একটা তামসিক মনোভাব নিয়ে এই সন্ন্যাসের পথকে গ্রহণ করেছিলাম। এই অর্থাৎ সন্ন্যাস মানে হচ্ছে যে সংসারের সাথে তার কোনো যোগ সাজস থাকবে না, সে তার ঘর বাড়ি ছেড়ে ছুড়ে দিয়ে রাস্তায়, অন্য রাস্তায়, অর্থাৎ একাকী জীবনযাপন করবে ঈশ্বরের পথে। এই যে মানসিকতা, এই মানসিকতা আমাদের প্রচন্ড ভাবে তামসিকতাকে ডেকে নিয়ে এসেছিল এবং আমাদেরকে কর্মবিমুখ করে তুলেছিল। অর্থাৎ কর্ম করব না, এই মনোভাবটা সর্বত্রই দেখা যায়। কারণ এই যে নিবৃত্তি মার্গের পথ, এই নিবৃত্তি মার্গের পথ সবার জন্য নয়। ভারতীয় শাস্ত্র, ভারতীয় সংস্কৃতি বলে যে খুবই কম, এই নিবৃত্তি মার্গের যে নৌকা, এই নৌকায় খুব কম মানুষ উঠতে পারে, বেশিরভাগই মানুষ সাংসারিক জীবনযাপন করে। তো এই সন্ন্যাসের যে মনোভাব, সেই সাংসারিক মনোভাবেও আমাদের সেই সত্যটা আমরা দেখতে পাই, যার ফলে আমরা একদম জড়বৎ কর্মহীন একটা জাতিতে পরিণত হয়েছিলাম। অর্থাৎ
যে ভারতবর্ষ, এই ভারত কথাটার অর্থ হচ্ছে ভা মানে জ্ঞান, আর রত অর্থাৎ যে দেশ জ্ঞান চর্চায় সর্বদা নিমগ্ন থেকেছে, সেই দেশ এইরকম কর্মবিমুখ হয়ে পড়বে, এটা কখনোই আমরা ভাবতে পারি নাই। এই বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামীজি চেয়েছিলেন আমাদের এই তামসিকতা থেকে রজগুণে ওঠাতে। তিনি স্বামী শিষ্য সংবাদে বলছেন, মহা রজগুণের উদ্দীপনা ভিন্ন, এখন তোদের না আছে ইহকাল না আছে পরকাল, দেশে ঘোর তমকে ছেয়ে ফেলেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষের চিন্তায় অস্থি মজ্জায় যেভাবে তমসাচ্ছন্ন হয়েছে, যেভাবে আলসেমি আমাদের জাতিকে কুড়ে কুড়ে খেয়েছে, যে ভারতবর্ষ একটা ঐতিহ্যময় ছিল, সেই ভারতবর্ষকে আমরা হারিয়ে ফেলেছিলাম। এই কারণে স্বামীজি বলছেন আমাদের এই তমসাচ্ছন্ন মনোভাব থেকে উঠে আসতে হবে। আর এই তমসাচ্ছন্ন মনোভাব থেকে উঠে আসার জন্য দরকার অগ্নিমন্ত্র। এই অগ্নিমন্ত্রে আমাদের দীক্ষিত হবে। অর্থাৎ যে জীবনধারা আমাদেরকে অলস কর্মহীন করে তুলেছিল, সেই জীবনধারা থেকে আমাদের উঠে আসতে হবে, রজগুণে আসতে হবে, সাহস আনতে হবে, আমাদের কর্মমুখী হয়ে উঠতে হবে। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের বীর বিপ্লবী, বীর সন্তান, তিনি তরুণের স্বপ্ন গ্রহণতে বলছেন, কি সুন্দর বলছেন, পূর্বে যে আদর্শ বাংলার ছাত্র সমাজকে অনুপ্রাণিত করত, তা স্বামী বিবেকানন্দের আদর্শ। যে আদর্শের প্রভাবে তরুণ বাঙালি স্বরূপ জয় করিবার, স্বার্থপরতা ও সকল প্রকার মলিনতা হইতে মুক্ত হইয়া আধ্যাত্মিক শক্তির বলে শুদ্ধ বুদ্ধ জীবন লাভের জন্য বদ্ধপরিকর হইত। পরাধীন ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের আদর্শে আকর্ষিত ছিল তরুণ বাঙালি, সেই সময়কার বিপ্লবী। 1928 সালে বাঙালিদের একটা যে প্রকার বিপ্লব বাংলাদেশে দেখা যায়, সেই সময়কার তৎকালীন বাংলাদেশে আমরা দেখতে পেয়েছিলাম, সেই বিপ্লব কর্মকাণ্ড দেখে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে, আঙুলকে নয়। স্বামীজি মানেই হচ্ছে কনডেন্সড ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ঘনীভূত রূপ। অদ্ভুত ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলছেন, শেষের লাইনটি অত্যন্ত গ্রহণযোগ্য। উনি বলছেন যে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে, আঙুলকে নয়। অর্থাৎ স্বামীজির আদর্শ মানুষের হৃদয়কে ধরে নাড়িয়ে দিয়েছে, বলেছে ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত থেমো না। এই স্বামীজি সম্পর্কে সুভাষচন্দ্র বসু বলতে গিয়ে বলছেন, বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে। কে বুঝেছে তাকে, কে বুঝেছে তাকে? অসম্ভব সুগভীর তিনি, জটিল, ঋদ্ধময়, ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্র গভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যে শিশু, একেবারেই শিশু। এ জগতে তার তুল্য নেই, কেউ নয়, আমি কে যে বলবো তার কথা। সুভাষচন্দ্র বসু স্বয়ং বলেছিলেন, স্বামীজি যদি বেঁচে থাকতেন, তাহলে তিনিই হতেন আমার জীবনের প্রথম গুরু। নেতাজি সুভাষচন্দ্র বসু সবসময় এই কথাটি বলতেন। তার তরুণের স্বপ্ন গ্রন্থে উনি বলছেন
যে আদর্শ আদর্শ ছাড়া জীবন তাৎপর্যহীন, অর্থহীন। যে জীবনে আদর্শ নেই, যে জীবনের ভিত্তি কোনো আদর্শ নয়, সে জীবন জীবনই নয়। আদর্শ মানুষকে প্রাণবন্ত করে তোলে। আর এই আদর্শ কি আদর্শ? না স্বামী বিবেকানন্দের আদর্শ। আধুনিক যুগে আজকের দিনে পরাধীন ভারতবর্ষের বিপ্লবীরা তো চরম ভাবে স্বামীজির আদর্শে আদর্শিত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আজকে ব্রিটিশ নেই, আজকে আমরা স্বাধীন। তাহলে আমাদের লড়াইটা ঠিক কোথায়? আমরা কিভাবে আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারবো? আমরা কিভাবে রজগুণে উদ্দীপিত হতে পারবো? এই যে বিজ্ঞান, এই যে টেকনোলজি, এই যে প্রযুক্তি আমাদেরকে অলস করে তুলেছে, আমাদের কর্মহীন করে তুলছে, কর্মবিমুখ করে তুলছে। যত প্রযুক্তি আমরা পাচ্ছি, সেই প্রযুক্তি আমাদের জীবনকে বড় নিরস করে তুলছে। কিন্তু এর মধ্যেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। তাই স্বামীজি বলছেন যে সংস্কারের কথা, সংস্কারকের কথা। এই সংস্কারক কেমন হবে? প্রকৃত সংস্কারকের বৈশিষ্ট্য কি? প্রকৃত সংস্কারকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বৈশিষ্ট্য আছে। এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত যে আমরা সবাই এই জগতে সংস্কারক তাদের বলি, সংস্কারক তারাই যারা নতুনত্বের আহ্বান দেয়, পোশাক ছেড়ে দিয়ে নতুন আহ্বান জানায়। আমরা তিনি হচ্ছেন প্রকৃত সংস্কারক, যার যার মধ্যে এই তিনটি জিনিস থাকবে। এই তিনটি জিনিস কি? প্রথমত হৃদয়বত্তা। স্বামীজি বলছেন, তোমাদের ভ্রাতাদের জন্য যথার্থই কি তোমার প্রাণ কাঁদিয়াছে? পৃথিবীতে এত দুঃখ, কষ্ট, এত জ্ঞান, অজ্ঞান, এত কুসংস্কার রইয়াছে, ইহাকে তুমি যথার্থই প্রাণে প্রাণে অনুভব করো? সকল মানুষকে ভাই বলিয়া কি তুমি যথার্থই অনুভব করো? তোমার সমগ্র সত্তায় কি এইভাবে পূর্ণ হইয়া উঠিয়াছে? এই ভাব কি তোমার রক্তের স্রোতে মিশিয়া গিয়াছে? তোমার শিরায় শিরায় প্রবাহিত হইতেছে? এই ভাব কি তোমার প্রত্যেক স্নায়ুর ভিতর ঝংকার তুলিতেছে? তুমি কি এই সহানুভূতির ভাবে পূর্ণ হইয়াছ? যদি তা হইয়া থাকে, তবে বুঝিতে হইবে তুমি প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। অর্থাৎ প্রথম হচ্ছে একটা উদার হৃদয় আমাদের দরকার। অর্থাৎ প্রত্যেকটি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আমাদের প্রাণ কি কাঁদে? এই যে গোটা জগৎ দুঃখময়, এই দুঃখ আমাদেরকে কি ভাবায়? আমরা কি ভাবছি, নাকি আমরা আমাদের নিজেদের নিয়ে ভাবি? স্বার্থপরের মতন আমরা আমাদের কথা ভাবি, আমাদের নিজেদের কথা ভাবি। স্বামীজি বলছেন, যদি প্রকৃত সংস্কারক হয়ে উঠতে হয়, তাহলে এই উদার হৃদয় দরকার, যে হৃদয়ে গোটা পৃথিবীর মানুষ স্থান পাবে, গোটা পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট আমরা অনুভব করতে পারবো। যদি করতে পারি, যদি সেই অনুভব আমাদের হয়, তাহলে আমরা প্রকৃত সংস্কারক হয়ে ওঠার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছি। অর্থাৎ আমরা দেখতে পাই, স্বামীজি যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখন হরিভাইকে বলছেন যে আমি জানি না তোমাদের শাস্ত্র কি বলে, আমি এটুকু বুঝেছি, আমার হৃদয় আজ অনেক বড় হয়ে গেছে, আমি অপরের দুঃখ কষ্ট অনুভব করতে পারি। তুরিয়ানন্দজি মনে মনে ভাবছেন যে এই যে স্বামীজির হৃদয়, এই স্বামীজির হৃদয় যেন একটা বৃহৎ কড়াই, যেখানে প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্টকে মোছানোর জন্য মলম তৈরি হচ্ছে।
এই যে মনোভাব, এই যে হৃদয়বক্তা, এই হৃদয়বক্তা অগ্নি মন্ত্রের দীক্ষিত হওয়ার প্রথম সোপান। আমরা যে সত্যি সত্যি নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ, নিজেদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চাই, তাহলে প্রথম দরকার হৃদয়, হার্ট। যার হৃদয় নেই সে মানুষ নয়। দ্বিতীয় সোপান হচ্ছে প্রতিকারের পন্থা। শুধু এটা অনুভব করলে হবে না যে মানুষের দুঃখ কষ্ট আছে, আমি মানুষের দুঃখ কষ্ট প্রতিকারের জন্য আমি কি করতে পারি, কোন রাস্তা কি আমি গড়ে তুলতে পারি? স্বামীজি বলছেন এখানে যে তারপর ভাবিতে হইবে প্রতিকারের কোন পন্থা খুঁজিয়া পাইছ কিনা। তোমরা যে চিৎকার করিয়া সকলকে সবই ভাঙিয়া চুরিয়া ফেলিতে বলিতেছ, তোমরা নিজেরা কি কোনো পথ পাইয়াছ? হইতে পারে প্রাচীন ভাবগুলি কুসংস্কারপূর্ণ, কিন্তু ওই সকল কুসংস্কারের সঙ্গে অমূল্য সত্য মিশ্রিত রইয়াছে, নানাবিধ খাদের সহিত স্বর্ণখণ্ড রইয়াছে। এমন কোন উপায় আবিষ্কার করিয়াছ কি যাহাতে খাদ বাদ দিয়া খাঁটি সোনাটুকু মাত্র লইয়া যাইতে পারে? যদি তাহাও করিয়া থাকো, তবে বুঝিতে হইবে তুমি দ্বিতীয় সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি সত্যি সত্যি অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে চাই, আমাদেরকে শুধু দুঃখ কষ্ট, এই জগতের দুঃখ কষ্ট অনুভব করলেই হবে না। দুঃখ কষ্ট প্রতিকারের পন্থা আমাদেরকে খুঁজে বের করতে হবে হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে। অর্থাৎ আমরা মানুষের কাছে তখনই গ্রহণযোগ্য হব যদি আমাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকে। এই দুটি বৈশিষ্ট্য কি না, প্রথম হচ্ছে যে আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে পারি, যে মানুষটি সমস্যায় পড়েছে তার সমস্যাকে অনুভব করে তার সমস্যার সমাধান যদি করতে পারি, তাহলে সেই মানুষটি আমার প্রতি আকর্ষিত হবে। আর একটি হচ্ছে, যদি মানুষকে আমরা নতুন কোনো তথ্য, নতুন কোনো জ্ঞান, নতুন কোনো পদ্ধতি আমরা বলতে পারি, তাহলে মানুষ আকর্ষিত হবে। অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি অগ্নি মন্ত্রে দীক্ষিত হতে চাই, নিজের জীবনকে যদি সূর্যের মতন করতে চাই, অর্থাৎ এপিজে আব্দুল কালাম যে কথাটি বলেছিলেন যে যদি সূর্যের মতন সমাজকে আলো দিতে চাও, তাহলে সূর্যের মতন তোমাকে পুড়তে হবে। অর্থাৎ পোড়া মানে এই যে দুঃখ কষ্টকে আমরা অনুভব করছি, মানুষের সমস্যা, মানুষের যে অসুবিধা, সমস্তকে অনুভব করার পর সেই সমস্যার সমাধান কি আমরা খুঁজে বার করছি, নাকি আমরা একটা নিজেদের শান্তিময় নিরাপত্তা চাইছি? এই বোধ আমাদের যদি থাকে, তবেই আমরা প্রকৃত সংস্কারক তথা অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে পারবো। তৃতীয়ত হচ্ছে যে প্রাণপণ অধ্যবসায়। এই যে প্রতিকারের পন্থা, অর্থাৎ সমস্যার সমাধান করার যে রাস্তা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি প্রতিনিয়ত, সেটা আমি নিষ্ঠা সহকারে করছি তো, সেটার বিষয়ে আমি আন্তরিক তো। এখানে স্বামীজি বলছেন, তুমি যে কল্যাণ করিতে যাইতেছ, বলো দেখি তোমার আসল ভবিষ্যৎটা কি? নিশ্চিত রূপে কি বলিতে পারো যে তোমার এই কল্যাণ ইচ্ছার পশ্চাতে অর্থ, মান, যশ বা প্রভুত্বের বাসনা নেই? তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো যদি সমগ্র জগৎ তোমাকে পিছিয়ে ফেলিবার চেষ্টা করে, তথাপি তোমার আদর্শকে দৃঢ়ভাবে ধরিয়া কাজ করিয়া যাইতে পারিবে? তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো তুমি যাহা চাও তাহা জানো, আর তোমার জীবন পর্যন্ত বিপন্ন হইলেও তোমার কর্তব্য সেই কর্তব্য সাধনই করিয়া যাইতে পারিবে? তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো যতদিন জীবন থাকিবে, যতদিন হৃদয়ের গতি সম্পূর্ণরূপে অবরুদ্ধ না হইবে, ততদিন অধ্যবসায়ের সহিত উদ্দেশ্য সাধনে লাগিয়া থাকিবে? এই ত্রিবিধ গুণ যদি তোমার থাকে, তবেই তুমি প্রকৃত সংস্কারক, তবেই তুমি যথার্থ আচার্য ও গুরু, তবেই তুমি আমাদের নমস্য। এই তিনটি বোধ, অর্থাৎ আমরা যদি স্বামীজির অগ্নিমন্ত্রে দীক্ষিত হই, নিজের জীবনকে সার্থকতার সাফল্যের সিঁড়িতে যদি দেখতে চাই,
উচ্চ শিখর যদি দেখতে চাই, তাহলে এই তিনটি বৈশিষ্ট্যকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। শুধু হৃদয়ঙ্গম নয়, চর্চা এবং চর্যা দুটোই একই সাথে প্রয়োগ করতে হবে। আর কি, অগ্নিমন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য কি হতে হবে না, রজগুণে আমাদেরকে উদ্দীপ্ত হতে হবে। রজগুণে উদ্দীপ্ত হতে গেলে কি কি দরকার? তিনটে জিনিসের দরকার। স্বামীজি বলছেন, বড় হইতে গেলে কোন জাতির বা ব্যক্তির পক্ষে তিনটি জিনিসের প্রয়োজন। এক, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। দুই, হিংসা ও সংলিপ্ততার একান্ত অভাব। তিন, যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে চেষ্ট তাহাদিগের সহায়তা। প্রথম যখন আমি এই কথাটি শুনেছিলাম যে বড় হতে গেলে আমরা সবাই বড় হতে চাই। যে প্রাইমারি স্কুলে পড়তে সে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে চায়, যে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায়, কলেজে পড়াশোনা করতে চায়। যে গরিব সে আরো বেশি অর্থ চায়, যে বড় লোক সে আরো বেশি অর্থ চায়। অর্থাৎ আমরা সবসময় বড় হতে চাই। এখন বড়রা আমাদেরকে সবসময় আশীর্বাদ করে বলে যে অনেক বড় হও বাবা, কিন্তু যদি প্রশ্ন করা হয় কিভাবে বড় হবো, তার উত্তর তার কাছ থেকে আমরা পাই না। তাদের কাছ থেকে যে উত্তরটা আমরা পাই, তিনি বলেন বড় পোস্টে চাকরি করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, প্রচুর সম্পত্তি থাকতে হবে, তবেই তুমি বড় লোক হতে পারবে। স্বামীজি যে চিন্তাধারা, এই স্বামীজির অগ্নি মন্ত্র ঠিক বিপরীতমুখী। উনি বলছেন বড় হতে গেলে প্রথম হচ্ছে সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। সাধুতা মানে কি? ভালোত্ব। আমাদের মধ্যে প্রথম থেকেই ভালোত্ব লুকিয়ে আছে। আমরা অনেস্ট, আমরা বিশ্বাস করি বা না করি, আমরা মানি বা না মানি, আমরা অনেস্ট, আমরা সৎ স্বরূপ। প্রমাণ কি? প্রমাণ দেখবেন, আমরা যখন সিনেমা দেখি, সিনেমা হলে যখন সিনেমা দেখি, সেই সময় ভিলেন যখন হিরোকে মারে, তখন আমরা আমাদের মনের মধ্যে যে যতজন মিলে আমরা সিনেমা দেখছি, তাদের মধ্যে ডাক্তার আছে, শিক্ষক আছে, বাস্তব জীবনে ডাকাত, সেও হয়তো এরকম ভাবে কাউকে মারে, কাউকে অত্যাচার করে, সেও কিন্তু ওই হিরোকে মারছে বলে তার কষ্ট হয়। এর থেকে প্রমাণ হয় যে আমাদের মধ্যে প্রথম থেকেই সাধুতা লুকিয়ে আছে। এই সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। উনি বলছেন না যে সাধু হওয়া উচিত অর্থাৎ ভালো হওয়া উচিত, উনি বলছেন আমাদের মধ্যে প্রথম থেকেই ভালোত্ব আছে, এই ভালোত্বের প্রকাশ চাই। আজকের সমাজে আমরা যেভাবে অশুভ শক্তির আমরা 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 সবসময় কথা বলি আজকের সমাজ খারাপ, আজকের দেশ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, এর কারণ এই নয় যে খারাপ লোকরা ক্রিয়াশীল, এর কারণ এই যে প্রকৃত কারণ এই যে ভালো লোক যাদের মধ্যে ভালোত্ব আছে, তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। আমরা অনেক সময় এই কথাটা বলি যে যে আমি সাথে পাঁচে থাকি না, একটা কবিতা ছিল না, সাথে পাঁচে থাকি না। অর্থাৎ আমাদের কাছে ভালো এই মেন্টালিটিটা কেমন না, না সে শান্ত, সে চঞ্চল নয়, সে কারোর সাথে পাশে থাকে না, এইরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে আছে। এইটা গুডনেস নয়, এটা গুটি গুটি বয়। এই গুটি গুটি বয়ের সাথে একটা টেবিলের বা একটা বেঞ্চের কোনো পার্থক্য নেই। সাধুতার শক্তিতে যদি প্রগাঢ় বিশ্বাস থাকে, তাহলে পাশাপাশি স্ট্রেংথ আনতে হবে। তাই স্বামীজি বলছেন শক্তি জীবন, অর্থাৎ যার মধ্যে এই সাধুতার শক্তি আছে, অর্থাৎ অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারে। যেটা আমরা নেতাজির মধ্যে দেখি যে ওটেন সাহেব যখন ভারতীয়দের সম্বন্ধে আজে বাজে বলছেন, নিন্দা করছেন, তার সম্মুখে সে ব্রিটিশ আমলে তার সম্মুখে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রহার করেছিলেন। এই যে গুডনেস, এই গুডনেসের প্রকাশটার দরকার। যদি আমরা এই গুডনেসের প্রকাশ করতে পারি ধীরে ধীরে, তাহলে আমরা অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাধুতার শক্তিতে আমরা প্রগাঢ় বিশ্বাস আনবো কিভাবে? এর আনার দুটি পথ, এই দুটি পথ উনি বলছেন 2 নম্বর এবং 3 নম্বরে। একটা নেগেটিভ ওয়েতে বলছেন আর একটা পজিটিভ ওয়েতে বলছেন। নেগেটিভ ওয়েতে উনি বলছেন যে হিংসা এবং সংশয়ের একান্ত অভাব আমাদের মধ্যে তৈরি করতে হবে। অর্থাৎ
আমরা যে ভারতবাসী, এই ভারতবাসী তমসাচ্ছন্ন হয়েছে, তার কারণ হচ্ছে যে আমরা একসাথে কোনো ভালো কাজ 5 জনে মিলে আমরা করতে পারি না। 5 জনে মিলে একটা ভালো কাজ করতে গেলেই একে অপরের আমরা তো ওই কাঁকড়ার জাত আসলে, যে কাঁকড়ার ড্রামের মুখটা খোলাই থাকে সব সময়ের জন্য। যে কেন খোলা থাকে, তার কারণ হচ্ছে যে একটা কাঁকড়া ওপরে উঠতে গেলে আর একটা কাঁকড়া তাকে পায়ে ধরে নামিয়ে দেয়। আমরা এটা ভুলতে বসেছি যে যে ভারতবর্ষ থেকে বসুধৈব কুটুম্বকমের মতো সত্য উদ্ভাসিত হয়েছে, সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি হিংসা, এই মনোভাবটা আমরা রাখি। যতদিন আমাদের মধ্যে এই হিংসার মনোভাব থাকবে, যতদিন আমাদের মধ্যে এই ঘৃণার মনোভাব থাকবে, স্বামীজি বলছেন না যে আমাদের ওইসব ধর্ম ফেলে দাও, যে ধর্ম ছোঁয়াছুঁয়ির কথা বলে, যে ধর্ম ঘৃণার কথা বলে, সে ধর্ম ধর্ম নয়, সেগুলি হচ্ছে মানুষের আসল শত্রু। এই হিংসার মনোভাবটাকে যতক্ষণ না আমরা দূর করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস আনতে পারবো না। এবং সংশয় ভাবটা কেমন না, আমাদের নিজের প্রতি, নিজে কোনো কাজ করতে গেলে সে কাজের প্রতি আমাদের সংশয় হয়, পারবো তো, আমার দ্বারা এটা হবে তো, আমি মনে হয় পারবো না, অর্থাৎ নিজেকে হীন ভাবা। আমার মধ্যে যে অজস্র শক্তি, আমার মধ্যে যে অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তি আছে, এটা আমরা অনুভব করতে পারি না। তাই স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন একটা কথা, একটা লেখাতে উনি বলছেন, একজন শিশু যখন জন্মগ্রহণ করে সে অনন্ত শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যখন মরে সে একটা মামুলি জীবনকে যাপন করে মরে। তাই এই অনন্ত শক্তির প্রকাশ ঘটাতে গেলে নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটাকে অনুভব করতে হবে, সংশয় রাখা যাবে না। অর্থাৎ নিজের প্রতি, অর্থাৎ আমরা তো স্বামীজির সেই গল্পটা জানি, আমরা সবাই সিংহ, কিন্তু আমরা ভেড়াদের সাথে মিশে মিশে আমরা নিজেরা ভেড়া হয়ে উঠেছি, কিন্তু প্রকৃতির দিক থেকে আমরা সবাই সিংহ। এই সিংহের শক্তি আমরা হারিয়ে ফেলেছি। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যে এই যে নিজের প্রতি বিশ্বাস, স্বামীজি বলছেন যে পুরাতন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলছে যে নিজে বিশ্বাস করে না সে নাস্তিক। অর্থাৎ আত্মবিশ্বাস দরকার, প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাস দরকার। আমরা দেখি ছাত্র যুব সমাজে আর কিছু হোক আর না হোক, এই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে এগিয়ে যেতে পারবে ছাত্র যুবক। কোনটা বেশি দরকার, মার্কশিটের নাম্বার নাকি আত্মবিশ্বাস? একটু গভীর ভাবে ভাবলেই আমরা কিন্তু অনুভব করতে পারবো সেটা। আর তৃতীয়ত কি বলছেন, যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগের সহায়তা করা, অর্থাৎ কোঅপারেশন। প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতাটা যেন হয় সহযোগিতামূলক প্রতিযোগিতা। অর্থাৎ যারা ভালো কাজ করছে বা ভালো কাজ করতে সচেষ্ট হয়েছে তাদের সহায়তা করা। আমরা সবাই জানি স্বামীজি বলছেন পরোপকারী জীবন পরপীড়ন পাপ। অর্থাৎ এই সহায়তার মনোভাব আমাদের মধ্যে থাকলে পরে আমরা আমাদের জীবনকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করতে পারবো। আমরা যারা বড় তারা সবসময় ছোটদের ওপর মানে দাদাগিরি দেখায়। সংখ্যার মধ্যেও এরকম আছে, দেখবেন যখন সংখ্যাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 9, এই 9 সবসময় দাদাগিরি দেখায় 8-এর ওপরে, 8 7-এর ওপরে, কারণ 7-এর থেকে 8 বড়। 7 দাদাগিরি দেখায় 6-এর ওপরে, 6 দাদাগিরি দেখায় 5-এর ওপরে, 5 দাদাগিরি দেখায় 4-এর ওপরে, 4 দাদাগিরি দেখায় 3-এর ওপরে, 3 2-এর ওপরে, 2 1-এর ওপরে। আমরা সবাই জানি 1-এর নিচে আছে 0। তো 0 1-কে বলছে, ভাই দাদা আমাকে আর দাদাগিরি দেখিও না, কারণ আমার নিচে আর কেউ নেই। তখন 1 অদ্ভুত ভাবে একটা উত্তর দিচ্ছেন, বলছে, ভাই 0 আমি তোকে দাদাগিরি দেখাবো না, আয় আমার পাশে এসে বস, দেখ কি হয়। যখন 1-1-এর পাশে গিয়ে 0 বসলো, সঙ্গে সঙ্গে 10 হয়ে গেল, তারা একদম 9-এর উপর উঠে গেল।
তাহলে বড় হয়ে ওঠার সব থেকে বড় শর্ত হচ্ছে সাহায্য করা, সেবার মনোভাব রাখা। যখন আমরা সেবার মনোভাব রাখতে পারবো এবং এইভাবে এগিয়ে চলতে পারবো, তবেই আমরা আমাদের জীবনকে উন্নত থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই স্বামীজি বলছেন যে আমাদের নিজেদের পথ নিজেকে গড়ে তুলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা মনে পড়ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। স্বামীজি একটা চিঠি লিখছেন 25শে সেপ্টেম্বর 1894 সালে। উনি বলছেন বড়লোক তারাই তারাই অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে পারে, তারাই বড়লোক যারা আপনার বুকে রক্ত দিয়ে রাস্তা তৈরি করেন। এই হয়ে আসছে চিরকাল, একজন আপনার শরীর দিয়ে সেতু বানায় আর হাজার লোক তার উপর দিয়ে নদী পার হয়। আসলে আমরা তো পরাধীনতার মর্ম বুঝি না, কারণ আমরা পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করিনি। তাই স্বাধীনতাটাকে আমরা স্বেচ্ছাচারিতায় পর্যবসিত করেছি। যদি আমরা পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করতাম না, তাহলে বুঝতাম যে পরাধীনতার কি কি মর্ম, পরাধীনতার কি কষ্ট, সেই কষ্টটা উপলব্ধি করতে পারতাম। এই জন্য আমাদের বিপ্লবীদের জীবন, যে বিপ্লবীরা এই স্বামীজির আদর্শে আদর্শিত হয়েছেন, খুব অল্প বয়সেই নিজেদের মহামৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই স্বাধীনতার মর্ম আমাদেরকে বুঝতে হবে, স্বামীজিকে আরো বেশি বেশি করে আমাদের অনুভব করতে হবে। তাই স্বামীজি বলছেন যে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, যে যদি আমরা ভালো কাজ করতে চাই, ভালো কাজ করার মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে ভালো কাজ বিনা বাধায় সম্পন্ন হয় না। রাস্তা দিয়ে চলতে চলতে যদি আমি বাধা না পাই, তাহলে বুঝতে হবে আমি ভুল পথে হাঁটছি। শুধু যারা শেষ পর্যন্ত অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকে তারাই সফল হয়। অর্থাৎ আমি একজন ভালো মানুষ, এই অনুভবটা সবসময় করতে হবে, আমার দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হতে পারে না। সুতরাং আমাদের ভাবতে হবে এবং বুঝতে হবে এবং অনুভব করতে হবে যে আমরা আমাদের জীবনকে কোন পথে এগিয়ে নিয়ে যাব। আজ তো চারিদিকে কেবল স্বার্থপরতার গান, শুধু নিজেরটুকু বোঝে মানুষ। সত্যিই কি তাই? স্বামীজির আদর্শে যারা আদর্শিত তারাও আছে এই পৃথিবীতে, যারা মানুষের জন্য কথা বলে, মানুষের প্রাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে। তাহলে আমরা যে ছাত্র জীবন, যারা আমরা এই অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে চাইছি, এই দীক্ষিত হতে গেলে কি কি দরকার না, প্রথম দরকার হচ্ছে দৃঢ় চরিত্রের অধিকারী। এমন একটা চরিত্র তৈরি করতে হবে আমাদের, প্রতিনিয়ত সর্বদা এমন চর্চা এবং চর্চা স্বামীজিকে নিয়ে চালাতে হবে, যাতে স্বামীজির আদর্শ আমাদের অন্তরে ঢালাই হয়ে যায়। যতই আমরা স্বামীজির আদর্শকে আমাদের মধ্যে ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো, আমি এক নতুন মানুষে পরিণত হতে পারবো। এবং এই যে নতুন মানুষে পরিণত হওয়া, এখানে দুঃখ কষ্ট থাকবে, এমন নয় যে দুঃখ কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট থাকবে, এই যেমন ঝড় জল হয়, যেমন যেমন ভূমিকম্প হয়, যেমন পৃথিবী আছে, সমস্ত কিছুই থাকবে। কিন্তু আমাদের দেখার যে মানসিকতা, সেই দেখার মানসিকতা বদল আসবে। স্বামীজির সেই প্রথম দিকের ঘটনা, যখন ঠাকুরের দেহ চলে গেছেন, তারা ওই পোড়া বাড়িতে আছেন, তারা এত কষ্ট করে জীবনযাপন করছেন, সেই সময়ে সাধুর জীবনযাপন করছেন। সেই সময় একদিন রাতে কি অদ্ভুত ভাবে স্বামীজি বলছেন যে আমাকে একটা নরম নরম দেখে ইট দে তো, বালিশ করে মাথায় শোবো। মানে ওই দুর্বিষহ দিনে, ওই দুঃখ কষ্টের দিনেও তারা কত আনন্দের জীবন যাপন করে গেছে, আর আমরা এতটুকু দুঃখে ভেঙে পড়ি, আমরা ভাবতেই পারি না। তাই এই দৃঢ় চরিত্রের অধিকারী হতে গেলে আমাদের লাগবে একটা ঈশ্বরের মতন শরীর, অর্থাৎ দেহ, এবং বজ্রদৃঢ় মন। আমাদের মন যেন একদম বজ্রের মতন শক্তিশালী হয়, এবং এই দুইয়ের চরিত্রে গড়ে উঠবে, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠবে আমাদের চরিত্র। এবং এই দৃঢ় চরিত্রের অধিকারী হয়ে উঠতে গেলে সর্বপ্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস,
নিজের উপর বিশ্বাস না থাকলে আমরা কখনোই দৃঢ় চরিত্রের অধিকারী হতে পারবো না। তাই স্বামীজি বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। যার নিজের উপর বিশ্বাস নেই সে কখনো নিজের উপর দাঁড়াতে পারবে না। ওই যে সিংহ শাবক, যে সিংহ শাবক আকারের দিক থেকে সে সিংহ, কিন্তু সে আচরণে ভেড়া হয়ে গিয়েছিল। ওই বড় সিংহটি যখন তাকে পুকুরে তার মুখটি দেখানো, যখন সে নিজের চরিত্রটা দেখতে পেল, তখন সে গর্জন করে উঠলো। ঠিক তেমনি আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বামীজি রূপ সিংহ। তার মন্ত্রে, তার অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে পারলে আমরাও আমাদের জীবনকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো, সাফল্যের স্বাদ আমরা পাবো। সে আমাদের পারিবারিক জীবনই হোক, আমাদের ব্যবহারিক জীবনই হোক, যে কোনো জীবনই হোক না কেন, সেই জীবনই আসল জীবন, যে জীবন মানুষের কাজে লাগে। এবং এই নিজের উপর বিশ্বাস তৈরি করা, পাশাপাশি হৃদয়বত্তা অর্থাৎ হার্ট, একটা উঁচু, একটা উদার হৃদয় আমাদের দরকার। আমরা যদি কিছু করতেও না পারি, এই যে মানুষের দুঃখ কষ্টকে অনুভব, গৌতম বুদ্ধ যে আধ্যাত্মিক বিপ্লব এনেছিলেন, সেটাও কিন্তু এই দুঃখ কষ্টকে অনুভব করতে গিয়েই। আমরা সবাই জানি ছত্রকের সাথে সেই ৩-৪ দিনের কথা, যে ৩-৪ দিন তিনি বেরিয়েছেন, একজন বৃদ্ধ মানুষকে দেখেছেন, একজন অসুস্থ মানুষকে দেখেছেন, পরের দিন একটি মৃত মানুষকে দেখেছেন। তারপর তিনি সত্যের খোঁজে বেরিয়েছেন। এখন আমাদের সেই সত্যের পথে এগোতে হবে। আর এই সত্যের পথে আমরা ততই এগোতে পারবো যতক্ষণ না আমরা মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে পারছি। আর যে কোনো কাজ একাগ্রতার সহিত আমাদের করতে হবে। পরে কখনো সময় পেলে আমি একাগ্রতার উপর বলবো। আজকে আর বলছি না, কারণ সময় খুবই কম। আর তার সাথে সাথে ত্যাগ ও সেবা। স্বামীজি বলছেন আমাদের জাতীয় ভিত্তি এই দুটি, ত্যাগ ও সেবা। ত্যাগ মানে এই ক্ষুদ্র আমিকে ত্যাগ, আর সেবা মানে অপরকে, অপরের মধ্যে নিজেকে দেখা। অর্থাৎ সেবা, সেবা সেবা মানে সাহায্য নয়, সেবা মানে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা। একটা ঘটনা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে সিস্টার নিবেদিতা একবার বলেছিলেন যে স্বামীজি এসেছিলেন, স্বামীজি যে আদর্শ, স্বামীজি কি চেয়েছিলেন? স্বামীজি কি চেয়েছিলেন যে তার নাম যশ হোক? না, তা তিনি চাননি। স্বামীজি কি চেয়েছিলেন যে তার গুরুর নাম হোক? তা তিনি চাননি। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে প্রত্যেকটি মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। এই স্বাবলম্বী হওয়ার প্রথম মানসিকতা হচ্ছে ত্যাগ ও সেবার মধ্যে দিয়ে আসতে পারে। সুতরাং আমরা যারা স্বামীজির আদর্শে জীবন যাপন করছি, তাদেরকে আমরা যাতে নিজের জীবনকে সেইভাবে গড়ে তুলতে পারি, ঠাকুরের কাছে, মায়ের কাছে সেই প্রার্থনায় জানাই। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অপূর্ব। স্যারকে আমরা সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো স্যারের কথাগুলো শুনছিলাম। স্বামীজির প্রতি কত ভালোবাসা এবং অধ্যবসায় থাকলে এত সুন্দর করে বলা যায় এই বিষয়টা। আসলে তিনি নিজে উপলব্ধি করতে পারছেন, তবেই তিনি আমাদের কাছে সেটি ব্যক্ত করতে পারছেন। অসাধারণ আলোচনা। অগ্নিমন্ত্রে দীক্ষিত করো। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন সুবীর কুমার দাস মহাশয়। নমস্কার। আমাদের ঘরের অধ্যাপক স্যার রামকানাই সিংহ মহাশয়, আপনার বিদগ্ধ এই বক্তব্য
কি করে এই দানের ব্যাপারটা নিয়ে আমার মনে হয় দানের ব্যাপারে সমস্ত কনফিউশন যা কিছু আছে স্বামী শিষ্য সংবাদে এখানে দানের ব্যাপার বলেছেন, সেটা একটু গহন অধ্যয়ন করলে অনেকে সেই কনফিউশন, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। দানের পর্যায় এই এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাইছিলাম, সেটাই হলো। যাই হোক, একই সাথে বলছি সেটা। প্রথম যেমন অন্নদান, শিক্ষাদান, আধ্যাত্মবিদ্যার দান। আধ্যাত্মবিদ্যার দানটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। যে দান আমরা রামকানাই বাবুর কাছ থেকে এখন পেলাম, সকলেই পেলাম, সবাই সমৃদ্ধ হলাম। সেই জ্ঞানটা, সেই যে দানটা, সেই দানটার যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হবে, শিব জ্ঞানের জীব সেবা, সেইটাই হচ্ছে প্রকৃষ্ট সর্বোৎকৃষ্ট, যেটা মানুষ দ্বারা কনফিউশন মনে হচ্ছে, সর্বোৎকৃষ্ট দান। এবার আমাদের অধ্যাপক মশাই প্রথমেই বলেছেন যে সেই যে বৌদ্ধ ইয়েতে আমরা তামসিক ভাবে বিরাট একটা অন্ধকার তামসিক ভাবের মধ্যে ছিলাম, সেটার থেকে ওঠার জন্য আমাকে প্রথম অন্নদান করে তাদের বুভুক্ষ মানুষদের খিদে মেটাতে হবে, তাকে শিক্ষা দিয়ে তার নিজের পায়ে দাঁড় করাতে হবে, রাজসিক ভাবে তাদের করতে হবে, রাজসিক ভাবে তাদের কর্মসংস্থান করতে হবে, এবং তারপরে ধীরে তাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের দিতে হবে, যাতে তারা নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারে। এবং যেটা আমাদের অধ্যাপক মশাই বললেন যে সেই মেষ শাবক থেকে সিংহ কেশরী, বেদান্ত কেশরী আমাদের স্বামীজি দিকে আদর্শ করে আমরা এগোতে পারবো। যাই হোক, এত সুন্দর বিদগ্ধ, মানে এত ভালো জ্ঞানগর্ভ কথা বলার জন্য রামকানাই ভাইকে, রামকানাই বাবু স্যারকে আমরা শুধু ধন্যবাদ জানানোই হবে না, কৃতজ্ঞতা জ্ঞাপনই হচ্ছে এবং ভবিষ্যতে একাগ্রতার উপর তিনি যে বলার রাখলেন সেটাও শুনতে চাই। সেই ব্যাপারে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আর এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য সুমন ভাইকে, অনুষ্ঠানের পূর্বে শান্তি মন্ত্র পাঠ করার জন্য মানস ভাইকে, নেপথ্যে মানস ভাইয়ের বিরাট অবদান তাকেও, এবং সর্বোপরি যারা শ্রোতারা রয়েছেন, যাদের ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ, তাদের সকলকে, এবং সবশেষে সমাপ্তি সঙ্গীত গাইবেন অভয়বাবু, তাকেও আগাম অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়তু স্বামীজি। সুবীর বাবুকেও অনেক অনেক ধন্যবাদ। এখন সমাপ্তি সঙ্গীত ও জয় ঘোষণা করবেন শ্রী অভয় কুমার দে মহাশয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বৃথা কেন খোঁজো তারে শূন্য আকাশে, তিনি যে মিশে আছে মানবেরই অন্তরে। প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মন্দির মসজিদে আর গির্জার কোণে খুঁজে ফিরো তারে তুমি নির্জন বনে। চোখ মেলে দেখো তুমি আপনার পানে,
প্রভু যে কাঁদিছে ও রাতের গানে, ক্ষুধা তরে অন্ন দাও, তৃষ্ণা তুরে জল, তবে মিলিবে ওরে পুণ্য সফল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নেই কোনো ভেদাভেদ, নেই ছোট বড়, সবারে বাসো ভালো, হাতটি যে ধরো। ঘৃণা দিয়ে কভু স্বর্গ না মেলে, ঈশ্বর খুশি হন মায়া ছড়ালে। মানুষের তরে যার প্রাণ কেঁদে রয়, তার মাঝে যেন প্রভুর পরিচয়। সেবাই ধর্ম আর প্রেমী যে সার, খুলে হৃদয়ে বন্ধ দুয়ার, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বৃথা কেন খোঁজো তারে শূন্য আকাশে, তিনি যে মিশে আছেন মানবেরই অন্তরে। প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে ঈশ্বর। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय काली माई की जय। जय ठाकुर, जय माँ, जय श्री। এখানেই আমাদের সান্ধ্যকালীন তত্ত্বমসী অনুষ্ঠান সমাপ্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদী হস্ত সকলের মাথায় থাকুক এই প্রার্থনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর মা স্বামীজির পথে যেন আমরা চলতে পারি সেই প্রার্থনা। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। নমস্কার।